ইতিমধ্যে আইপিএল 2024-এর নিলামের কাজ সম্পূর্ণ হয়েছে। প্রতিটি দল আগামী মরশুমের কথা ভেবে ইতিমধ্যে নিজেদের দল সাজিয়ে ফেলেছে। এখন যে খবরটি উঠে আসে তা হলো জাতীয় চুক্তি না পায় আগামী 2 বছর জন্য আইপিএল সহ বিভিন্ন লিগে অংশগ্রহণ করতে পারবেন না এই 3 জন আফগান ক্রিকেটার, যার মধ্যে রয়েছে মুজিবুর রহমান, ফয়জাল হক ফারুকি ও নবীন। আর এই খবর শুনে কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট চিন্তায় পড়েছে। মুজিবুরকে 2 কোটি টাকায় কিনেছিল কলকাতা নাইট রাইডার্স, আর এর পরিবর্তে এই দুর্ধর্ষ স্পিনারকে দলে নিতে চাইছে কেকেআর। আর কেকেআরের হাতে রয়েছে এমনই দুর্ধর্ষ 3 স্পিনার। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ক্রিকেটের সমস্ত নিউজ আপডেট পেতে ও কেকেআরের সমস্ত নিউজ আপডেট পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তার সাথে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। 1 নম্বরে রয়েছে দুর্ধর্ষ আকিল হোসেন। এই ক্যারিবিয়ান তারকা অবিকল মুজিবের মতো একজন স্পিন অলরাউন্ডার, তবে সম্ভাবনা রয়েছে এই ক্যারিবিয়ান তারকার দিকে যেতে পারে। যদি কেকেআর তাকে একজন স্পিনার হিসেবে তাকে দলে সামিল করে তাহলে অবাক হওয়ার কিছুই নেই। তিনি অন্য লিগে নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির সাথে যুক্ত রয়েছেন। তাছাড়া সম্প্রতি ব্যাট এবং বল উভয় বিভাগেই খুব সুন্দর ছন্দে রয়েছেন এই বাঁহাতি স্পিন অলরাউন্ডার। আর 2 নম্বরে একজন দুর্ধর্ষ স্পিনারও রয়েছে। আমরা সকলে জানি বাংলাদেশি ক্রিকেটাররা আইপিএলে খুব আগ্রহী। বছর পর বছর ধরে আইপিএলে বাংলাদেশি সেরা ক্রিকেটাররা নিলামে অংশগ্রহণ করছে। তার মধ্যে বাছাই করে বেশ কিছুজন আইপিএলে অংশগ্রহণ করেছিলেন, আর তাদের মধ্যে খেলার সুযোগ হয়েছে 2 থেকে 3 জনের। আর কেকেআর হয়ে খেলেছেন সাকিব আল হাসান ও লিটন দাস। সাকিব হচ্ছে কেকেআর এর সবচেয়ে পুরনো সদস্য, আর এই বছর তাকে রিলিজ করেছে, আর তারপর তাকে ট্রেড করেনি। আর সদ্য শেষ হওয়া বিশ্বকাপেও তিনি ফর্মে ছিলেন না, আর সেই সব দেখে কেকেআর তাকে দলেও ফেরায়নি। আর এই মুহূর্তে মেহেদী হাসান মিরাজও দুর্দান্ত ফর্মে রয়েছে, আর ভারতের বিরুদ্ধে তিনি বরাবরই ভালো খেলে এসেছেন। আর সেই সব দিক ভেবে দেখলে কেকেআরও মেহেদী হাসান মিরাজের দিকে নজর দিতে পারে, কেননা সে বল হাতে ব্যাটিংটাও দুর্ধর্ষ করে। আর লোয়ার অর্ডারে এইরকম একজন ব্যাটসম্যানও প্রয়োজন। আর যদি সব দিক ঠিকঠাক থাকে মেহেদী হাসান মিরাজকে দেখতে পারবো আমরা কলকাতার জার্সিতে। আর তিনি টি20 লিগেও দুর্ধর্ষ বোলিং করে থাকেন, কেননা বিপিএলেও তার নমুনা দেখেছি। আর তিনি ওয়াকার সালাম খেলি। এই ক্রিকেটারকে হয়তো অনেকেই চিনবেন না, কিন্তু ইনি হলেন একজন তরুণ প্রতিভাবান আফগান স্পিনার। মুজিবের পরিবর্তে এই আফগান স্পিনারকে দিয়ে করানো হলে খুব একটা অসুবিধা হবে না কেকেআরের জন্য, কারণ মাত্র 22 বছর বয়সেই ঘরোয়া ক্রিকেট বল হাতে দারুণ বল করে ফেলেছেন তিনি। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে তার সূত্রপাত ঘটেছে। আর কেকেআরের চিন্তা এই বাঁহাতি স্পিনারও থাকতে পারে। বন্ধুরা, আমার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো। তুমি যদি বাংলাদেশ থেকে দেখে থাকো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও।